বন্ধুরা, এই যে এদিকে ভাত ফুটছে, এখানে ডিমের তরকারি করব, মশলা কষাচ্ছি। দেখো কিভাবে করছি, দেখতে থাকো। আর এই যে এখানে ডিম আর আলু ভেজে তুলে থুয়েছি। ভাত প্রায় হয়েই এসেছে, নামাবো এক্ষুনি। ডিমের মশলাটা কষাচ্ছি, এটাও প্রায় হয়ে এসেছে, এবার জল দেবো। এদিকে আবার ভাত উতলে যাচ্ছে, এক্ষুনি জল দেবো। লঙ্কা গোটা দিয়েছি, তার কারণ আমার ছেলে ছোট, ও ঝাল খেতে পারে না। গোটা দিয়েছি, এটাই পরে ডলে নেব। ভাত এই যে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, ভাত এদিকে ফ্যান ঝরছে। আর এদিকে দেখি মশলাটার অবস্থা কি। আর একটু ভাজবো, নাহলে কাঁচা গন্ধ করবে। কষানো প্রায় ডান। এবারে এই যে গরম জল করার ছিল, ওটাই ঢেলে দিলাম। একটু ফুটলেই আলু আর ডিমটা দিয়ে দেবো, কারণ ওটা বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আগে থেকেই দেবো না, একটু জল লাগবে। ঝোল পছন্দ করে আমার বর। এটা ফুটুক, এটা ফুটে গেলেই আমি তারপর ডিমটা দিয়ে দেবো, তারপর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আজকে ডিমের ঝোল। আলু উচ্ছে ভাজা করব, পরে দেখাচ্ছি তোমাদেরকে। ঝোল টকবক করে ফুটছে, এবারে আমি ডিম আর আলুটা ছেড়ে দেবো, না হলে পরে আবার ঝোল টেনে নিতে পারে। এখনই দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। এটা মাখাও বেশি হবে না, আবার বেশি ঝোলও থাকবে না, মানে মিডিয়াম টাইপের থাকবে ঝোলটা। তোমাদের দুপুরে আজকে কি রান্না হলো জানিও কেমন। এইটুকু ঝোল রাখতে হবে, না হলে টেনে যাবে। আর এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলাটা একটু দিয়েছি, একটু ফুটলেই নামিয়ে দেবো। না হলে না, এখন এত ঝোল দেখছো, তারপরে কি হবে, যেই নামাবো একদম শুকিয়ে যায়, লাস্টে ঝোল আর থাকে না। ডিমের ঝোল নামিয়ে নিয়েছি। এবারে কড়াই ধুয়ে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো। যতটা লাগবে ততটাই দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবারে আমি আলু আর উচ্ছেটা দিয়ে দেবো। এই যে তখন ক্যামেরাটা সরিয়ে নিয়েছি, তার কারণ তেল ছিটকাচ্ছিল তো, সেই জন্য সরিয়ে নিয়েছি। এই যে এখন আলু আর উচ্ছে ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নেব। পুরো ভাজাটা দেখাতে পারলাম না, কারণ কারেন্ট চলে গেছিলো।